ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে এসেছি পিঠা, পাটিসাপটা পিঠা। আজকে আমরা পাটিসাপটা পিঠা বানাবো। একই ব্যাটার দিয়ে আমরা 3 রকমের পিঠা বানাবো। এই যে আমি এখানে এক জোড়া নারকেল নিয়ে নিয়েছি, 1 কেজি চালের গুঁড়া, এখানে 1 কিলো আটা আছে। আমি এগুলো দিয়ে আজকের উপকরণ হলো এগুলো দিয়ে আজকের মজাদার পিঠা রান্না হবে। এই যে দেখুন, আমি এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি পিঠা বানানোর জন্য সব উপকরণগুলো একসাথে রেডি করে নেব। এই যে আমার যা এখানে নারকেলগুলো ভালো মতন করিয়ে নিচ্ছে। নারকেলটা ভালো মতন করাতে হবে। এই যে আমি এখান থেকে অল্প একটু নারকেলটা আমি রেখে দেব ক্ষীর বানানোর জন্য। এই যে আমি নারকেলটা করে নিয়েছি। আর আমি এদিকে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি আধা কিলোর থেকে একটু বেশি আটা নিব। আমি এখানে আমার মাপ মতন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা মাপ একদম মেপে নিতে পারেন। আমি এখানে আইডিয়ার উপর করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা কিলোর থেকে একটু কম চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আধা কিলো থেকে একটু কমই দিয়েছে চালের গুঁড়াটা, আর আধা কিলোর থেকে একটু বেশি দিয়েছি আটা। এবার আমি এখানে 1.5 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচের মতন একটু লবণ নিয়ে নিয়েছি। যে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো মতন। এবার হাত দিয়ে ভালো মতন মিক্স করে নিলে তলা পাকে না পিঠা বানানোর সময়। এবার আমি একটু পানি দিয়ে ভালো মতন মিক্স করে নেব। একসাথে বেশি পানি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, এই জন্য আমি ভালো মতন অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো মতন। এই যে দেখুন, আমি এখানে আর একটু পানি লাগবে। এই যে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কাইটা মাখলে কিন্তু একদমই পিঠা নরম হয় আর একদম সফট হবে, খেতে ভীষণ মজা হবে। আমি একটু মেখে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রেখে দিলে কিন্তু একদমই ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে। এই দেখুন, আমি এরকম বেশি ঘন হবে না, ডোটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, মাঝামাঝি হবে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ। আমি এটা দিয়ে ক্ষীর বানাবো। ক্ষীর দিয়ে আজকে পাটিসাপটা পিঠা বানাবো। এটার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু পানিটা একটু কম হয়ে যাচ্ছে, এই জন্য আমি আরও আধা কাপ পানি দিয়ে দেব। এই যে আরও আধা কাপ পানিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আমি দিয়ে আবার ভালো মতন গুঁড়ো হাত মিক্স করে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এভাবে কিন্তু ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা বানালে কিন্তু ভীষণই মজা হয় খেতে। এই ক্ষীরটা একদমই সহজ, আপনারা বানিয়ে দেখতে পারেন, অনেক মজা হয়, এমনিও খাওয়া যায়। আমি এখানে অল্প একটু পানি নিয়ে নিয়েছি 4 কাপের মধ্যে। আমি এটার মধ্যে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 2 চামচ চালের গুঁড়া, এই 2 চামচ চালের গুঁড়াটা ভালো মতন মিক্স করে নেব পানিটার সাথে। মিক্স করে আমি রেখে দিব। আমি এটা ক্ষীরের মধ্যে দেওয়ার জন্য এটা রেখে দিব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন, আমার দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। জাল করছি অনেকক্ষণ ধরে। এটার মধ্যে আমি অল্প একটু নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। 1 মুঠের মতন দিয়েছি, বেশি দেই নাই। অল্প একটু দিলে কিন্তু ক্ষীরটা ভীষণ মজা হয়। আর এখানে আমি প্রায় 4-5 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো মতন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি ফ্রাই প্যানে বানাচ্ছি এটা। এইভাবে ক্ষীরটা বানালে কিন্তু অনেক মজা হয় খেতে। এই যে দেখুন, আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি ওই যে চালের গুঁড়াটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু ঘন হবে, ক্ষীরটা অনেকটা ঘন হবে। এই যে চালের গুঁড়াটা দিয়ে আমি ভালো মতন মিক্স করতে হবে। আর একটু ঘন নাড়াচাড়া করতে হবে, তাহলে ক্ষীরের ইয়েটা অনেক সুন্দর আসবে। এই যে দেখুন, আমি প্রায় 10-15 মিনিট চুলার মধ্যে জাল করে নেওয়ার পর ক্ষীর আমার একদমই রেডি হয়ে গেছে।
চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু একদমই ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, এই জন্য চালের গুঁড়াটা দেওয়া। আপনারা যদি ক্ষীর বানান একটু চালের গুঁড়া দিবেন এরকমভাবে, তাহলে দেখবেন ক্ষীরটা একদমই পারফেক্ট দোকানের মতন হবে। এই যে আমি যেহেতু শর্টকাটে বানাচ্ছি এই জন্য আমি গুঁড়া দুধটা দিলাম। আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা গরুর দুধ দিয়ে বানাতে পারেন। এই যে আমার একদম ক্ষীর হয়ে গেছে, বানানো রেডি। এবার আমি নারিকেলটা ভালো মতন গুড়ের সাথে ভেজে নেব। আমি আজকে পাটিসাপটা 2 রকমের বানাবো, একটা খেজুরের গুড়ের আর একটা বানাবো সাদা। এই যে দেখুন আমি এখানে আমি নারিকেল কোরানোটা আর গুড়টা নিয়ে ভালো মতন চুলার মধ্যে বসিয়ে একটু ভালো মতন মিক্স করে নেব। মিক্সটা করলে কিন্তু গুড়টা গলা শুরু হয়ে যাবে। গুড়টা গলে গেলে কিন্তু আমাদের নারিকেলটা একদমই পাক এসে পড়বে। এই যে দেখুন আমি কিছুক্ষণ জাল করে নেব, মিডিয়াম আঁচে রেখেছি চুলাটা। এই যে দেখুন আমি প্রায় এখানে 10 মিনিটের মতন সময় লেগেছে। নারিকেলটা এই যে একদম আমার ভাজা হয়ে গেছে, নারিকেলও একদম রেডি। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। আমি ওই যে পাটিসাপটার যে ব্যাটারটা করেছিলাম ওটার মধ্যে আমি একটু পাটালি গুড় একটু দিয়ে দিয়েছি গুড়ের পিঠার জন্য। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, দুটো পিঠাই কিন্তু মজা হয় অনেক। আমি এটা গুড়ের পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু তেল দেই নাই, তেল দিলে একটু ভালো লাগে না, তেল ছাড়া বানালে কিন্তু পিঠাটা বেশি মজা হয় খেতে। আমি এখানে নারিকেলটা মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার দুনো পাশে আমি ভালো মতন ভাজ দিয়ে নেব। এই যে দেখুন আমি ভালো মতন ভাজ দিয়ে নিচ্ছি। পাটিসাপটাগুলো খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল আর একদমই তুলতুলো নরম ছিল। এই যে দেখুন আমার গুড়ের পাটিসাপটা হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার গুড়ের পাটিসাপটা পিঠা একদমই রেডি হয়ে গেছে। এই যে এবার আমি ওই যে ক্ষীরের পিঠাটা বানিয়ে নেব, ক্ষীরের পাটিসাপটাটা। এই যে ওটার জন্য আমি ব্যাটারটা থেকে একটু নিয়েছি, নিয়ে এবার আমি আলতোভাবে চারোদিকে ছড়িয়ে দিয়ে দিব। ক্ষীরের পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আমার দুনো মেয়ে অনেক পছন্দ করেছিল খেতে, তারাও খেয়েছে। সবাই অনেক মজা করে পিঠাগুলো আমরা খেয়েছি। এই যে দেখুন এবার আমি কিছুক্ষণ এটা রেখে দেব একটু ঢাকা দিয়ে, হালকা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আমার এটাও হয়ে গেছে। এবার আমি মাঝখানে ক্ষীরটা দিয়ে দিব। এই দেখুন ক্ষীরটা কিন্তু একদমই দোকানের মতন হয়েছিল। এই যে আমার ক্ষীরটা একদম হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা মাঝখানে ভালো মতন দিয়ে দিয়েছি। এই যে আমার ক্ষীরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজ করে নিব। এই যে দেখুন আমি ভাজ করে নিয়েছি। এই দেখুন একদমই সহজভাবে আমি 2 রকম পিঠা বানিয়ে নিয়েছি। আমার মেয়েরা ওদিকে খেলতে আছে, দুষ্টামি করতে আছে, এই জন্য তার কথা শোনা যাচ্ছে। এই যে আমার ক্ষীরের পিঠাও হয়ে গেছে, ওদিকে আমার নারিকেলেরও পিঠা হয়ে গেছিলো, গুড়ের পিঠা। দুটোই অনেক মজা হয়েছিল খেতে। আমি আপনাদের লাস্টে ভেঙে দেখাবো। এই যে দেখুন আমার মজাদার পিঠা একদমই রেডি হয়ে গেছে। এটা হলো ক্ষীরের পিঠাটা। এই যে আমি ক্ষীরের পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি। একদম মজা হয়েছিল খেতে। আমি লাস্টে দিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিব। আর এটা আমি ওই যে গুড়ের পিঠাটা বানিয়েছিলাম পাটিসাপটা, ওটা থেকে একটু বেঁচে গিয়েছিলো আর একটু নারিকেলও ছিল। দুটোটা আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি কটা তেলের পিঠা বানানোর জন্য। আমি একটা ব্যাটার দিয়ে কিন্তু 3 রকমের পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এই যে সয়াবিন তেলটা আমার গরম করা হয়ে গেছে। এবার আমি তেলের পিঠাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি একসাথে কিন্তু 2-3টা করে ভাজবো। এখানে তেলের পিঠাটাও খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। যে আমি একসাথে 3টা করে পিঠা বানিয়ে নিচ্ছি। তিনোটাই পিঠা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এই যে আমি সবগুলো আমার তেলের পিঠা বানানো হয়ে গেছে। এই যে দেখুন আমার এখানে পিঠা বানানো হয়ে গেছে, সব পিঠা রেডি একদম। এই যে তেলের পিঠা। এই যে দেখুন ক্ষীরের পিঠাটা আমি আপনাদের জন্য একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে আর কত একদম
দেখতে লাগতেছে কত লোভনীয়। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয়েছিল ক্ষীরের পাটিসাপটাটা খেতে। এবার আমি নারিকেলেরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম আমি বেশি বেশি